নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি। লাঞ্চ অথবা ডিনার, রাতে রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপি। সয়াবিনগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু উষ্ণ গরম জলে, ভালো মতো জল নিংড়ে নিয়েছি। সয়াবিনগুলো একটা প্লেটের ওপর তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরের গুঁড়ো। এখন আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে আমি সয়াবিনের ওপর দিয়ে দেব। দুর্দান্ত একটা রেসিপি। এরকম রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। লাঞ্চে ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট। ভীষণ সুস্বাদু, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর সয়াবিন কিন্তু বাড়ির বাচ্চারা প্রত্যেকেই ভালোবাসে, এবং সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার। তো চলো বন্ধুরা, আমি এখন 5 মিনিট মতো রেস্টে দিয়ে দিলাম। আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে এখন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমি কিছু মশলা বেটে নেব, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। সয়াবিনের মধ্যে আগে থেকেই আমার লবণ হলুদ দেওয়া আছে, একদম সামান্য লবণ হলুদ দেব ভাজার মধ্যে। আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই তেলের মধ্যে কিন্তু আমি এখন পুরো রান্নাটা কভার করব। আমি যে সয়াবিনটা ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সয়াবিনটা এখন আমি এই তেলের ওপর দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজটা করতে হবে খুব সাবধানে। সয়াবিনটা দেয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। যেহেতু সয়াবিনের মধ্যে আগে থেকে আমি ডিম দিয়ে রেখেছিলাম, সয়াবিনটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মশলার পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তবে এখন শীতের সিজনে কাঁচা লঙ্কা কিন্তু একটু ঝাল ভাব থেকেই থাকে। তোমরা কিন্তু ঝালটা একদম কমই ব্যবহার করো। যেহেতু আমাদের স্পাইসি খাবারটা আমরা একটু বেশি পছন্দ করি, সেই কারণে কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রয়েছে। এখন দেখো একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। থালাটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিয়েছি। একটু ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার কষানো একদম রেডি হয়ে যাবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই রকম ডিম সয়াবিনের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আমি এখন এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করব। 1 গ্লাস মতো উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করব। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এসেছি 5-7 মিনিট বাদে। আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। অল্প করেই আমি জলটা দিলাম, প্রায় 1 গ্লাস মতো জল আমি এখানে ব্যবহার করেছি, বেশি একটা গ্রেভি আমি রাখিনি। এখন 10 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি কিন্তু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখো, আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। চাইলে তোমরা গ্রেভিটাকে একটু থকথকে করে নেওয়ার জন্য বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে, একটু কর্নফ্লাওয়ার গুলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর থকথকে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলছি রেকর্ডিংয়ে, আর আমার ছেলে কিন্তু পাশ থেকে কন্টিনিউ ওর পাপাকে ডেকে যাচ্ছে। তো আমি ওকে ও একদমই ছোট, ওর বয়স মাত্র 2 বছর। ওকে আমি পাশের ঘরে রেখে আসছি, কিন্তু ও চলে আসছে, একা থাকছে না। জানি তোমাদের ডিস্টার্ব হচ্ছে, তো কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু এরকম হয়েই থাকে। ও কিন্তু এটা একটা খেলার ছলে করে যাচ্ছে। আমার দেখো সয়াবিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে আমি সয়াবিনটা কিন্তু নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টস করে জানিও এবং বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।